সায়ন টিউশন সেন্টার গ্রুপের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন ও স্বাগতম। ইতিমধ্যেই প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন সেমিস্টারের জন্য প্রস্তুতি পর্ব চলছে। অলরেডি আমাদের প্রস্তুতি পর্ব কমপ্লিট হয়ে গেছে। ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয়ে গেছে বা হচ্ছে। আগামী 2 তারিখ থেকে তোমাদের অনলাইন অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। যারা এখনও ভাবছো অ্যাডমিশন হবে তারা অতি সত্বর দেরি না করে আমাদের সেন্টারে এসে অফলাইনের জন্য অ্যাডমিশন হয়ে যাও। যারা অনলাইনে অ্যাডমিশন হতে চাচ্ছ, ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, পেমেন্ট করে অনলাইনে অ্যাডমিশন হতে পারো। কারণ 2 তারিখ থেকে অনলাইন অফলাইন দুটোই ক্লাস শুরু হতে চলেছে। আর এবার কমনের যে বিষয়টা রয়েছে, আমরা আগে থেকেই কমন দেব, শুধু পরীক্ষার আগেই নয়। এবার আমরা চেষ্টা করব শুরু থেকেই যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে করানো। তাই অবশ্যই তোমরা নাম নথিভুক্ত করো, চ্যানেলের সঙ্গে যুক্ত হও এবং সেন্টারের পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত হও। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4th সেমিস্টারের ডিএসসি ফিলসফি নিয়ে। কোশ্চেন প্যাটার্ন তোমরা আগে যেভাবে পরীক্ষা দিয়েছো কোশ্চেন প্যাটার্ন সেম একই রয়েছে। 12 নম্বরের জন্য 2টো প্রশ্ন দিতে হবে, 6 নম্বরের 4টা প্রশ্ন দিতে হবে এবং 3 নম্বরের 4টা প্রশ্ন দিতে হবে। কোশ্চেন প্যাটার্ন একই রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের সিলেবাসে কি কি টপিক রয়েছে এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন প্রশ্ন তোমাদের যে নেক্সট সেশনে এক্সাম দেবে সেখানে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সে সামগ্রিক একটি আলোকপাত করার চেষ্টা করছি। তোমাদের 4th সেমিস্টারের ডিএসসি ফিলসফির যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইথিক্স থেকে, নীতিবিদ্যা থেকে। নীতিবিদ্যা কি এবং নীতিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 12 নম্বরের জন্য। তারপর হচ্ছে নীতিবিদ্যার স্বরূপ কি, নীতিবিদ্যাকে কি আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি? অর্থাৎ দর্শনের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে শাখাগুলোর মধ্যে নীতিবিদ্যা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, সে সম্পর্কে তোমাদের কিন্তু ডিটেলস আলোচনা করতে হবে। এরপর হচ্ছে অধ্যাপক লিলির মতে নীতিবিদ্যা বলতে কি বোঝো, এর সামগ্রিক একটি ব্যাখ্যা দাও বা আলোচনা করো। এই নীতিবিদ্যা সম্পর্কে অধ্যাপক লিলি কি বলেছেন তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, সেটাও তোমাকে পড়তে হবে। এরপর হচ্ছে ক্রিয়া, মানে ঐচ্ছিক ক্রিয়া এবং অনৈচ্ছিক ক্রিয়া বলতে কি বুঝি। এই দুটো ক্রিয়াই কিন্তু ইম্পর্টেন্ট, অনৈচ্ছিক এবং ঐচ্ছিক সম্পর্কে দুটো বিষয় সম্পর্কেই তোমাদের কিন্তু আলোচনা করতে এবং দুটি বিষয়ের যে স্তরগুলো রয়েছে স্তরগুলো সম্পর্কেও তোমাদের আলোচনা করতে হবে এবং পড়তে হবে। তারপর হচ্ছে উদ্দেশ্য এবং অভিপ্রায় বলতে কি বোঝো, উদ্দেশ্যর বিভিন্ন অর্থগুলো কি কি, অভিপ্রায় কত প্রকার কি কি, প্রত্যেকটি অভিপ্রায়ের সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা করো। এই উদ্দেশ্য এবং অভিপ্রায় এই দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই উদ্দেশ্য এবং অভিপ্রায় থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের 12 নম্বরের জন্য পরীক্ষা আসতে চলেছে নেক্সট সেশনে। তারপর কান্টের মতে অনেকগুলো তত্ত্ব রয়েছে। নিঃশর্ত আদেশ তত্ত্ব যে রয়েছে, নিঃশর্ত অনুজ্ঞা তত্ত্ব রয়েছে। এই আদেশ তত্ত্ব এবং অনুজ্ঞার যে বিষয়গুলো রয়েছে সেই পার্টটাও তোমাদের দেখতে হবে। এছাড়া রয়েছে কর্ম উপযোগবাদ আর নীতি উপযোগবাদ। এই কর্ম উপযোগবাদ এবং নীতি উপযোগবাদ এর যে সংমিশ্রণ, ন্যায় নীতির সংমিশ্রণ, ফলে যে শুদ্ধ উপযোগ তত্ত্ব খণ্ডিত হয়েছে সেই বিষয়টি আলোচনা করো। তারপর হলো আত্মসুখবাদ বলতে কি বোঝো, আত্মসুখবাদের যে বিভিন্ন প্রকার রয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও খুব ইম্পর্টেন্ট। সুখবাদ, আবার আত্মসুখবাদ রয়েছে, মনস্তাত্ত্বিক সুখবাদ রয়েছে, বেন্থামের পরসুখবাদ রয়েছে। এই 3টা বাদই কিন্তু সুখবাদ সম্পর্কে পড়তে হবে। তাহলে আত্মসুখবাদ, মনস্তাত্ত্বিক সুখবাদ আর বেন্থামের পরসুখবাদ। তারপরে যে টপিকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপরাধ ও শাস্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ ও শাস্তি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই। যেমন ধরো প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য, তোমার উত্তরের সমর্থনের যুক্তি দাও। তারপর হচ্ছে তোমার সৌজন্য হত্যা বলতে কি বোঝো, হত্যা ব্যাখ্যা করো, এর সপক্ষে বিপক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো করুণ হত্যা সমর্থক, তোমার উত্তরের সমর্থনের যুক্তি দাও। এই টপিকগুলো দেখতে হবে। তাহলে আমরা যে টপিকগুলো বললাম, নীতিবিদ্যা বললাম,
ঐচ্ছিক ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়া বললাম, কান্টের নিঃস্বার্থ আদেশ আর নিঃস্বার্থ অনুজ্ঞাবাদ বললাম, উপযোগবাদ বললাম, তারপর হচ্ছে আত্মসুখবাদ, পরসুখবাদ, মনস্তাত্ত্বিক সুখবাদ, অপরাধ, শাস্তি, প্রাণদণ্ড, আত্মহত্যা, এই টপিকগুলো কিন্তু তোমাদের রয়েছে। এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের, যেমন 12 নম্বরের প্রশ্ন বলেছি, এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসবে, অর্থাৎ 6 নম্বরের এবং 3 নম্বরের। আমরা যদি 12 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে লক্ষ্য করি বা ফলো করি, তাহলে কিন্তু 3 আর 6-এর জন্য এতটা অসুবিধা হয় না, কারণ 3 এবং 6-এর বিষয়গুলো কিন্তু ওই 12 নম্বরের মধ্যেই থাকে। তাহলে এই ছিল বিএসসি ফিলোসফি 4th সেমিস্টারের সামগ্রিক বিষয়বস্তু। তোমরা সমগ্র ভিডিওটি ভালো করে দেখবে এবং টপিকগুলো একটু জেনে নেবে, তারপর ক্লাস করানোর সময় তোমরা অতি সহজেই বুঝতে পারবে যে পুরো সিলেবাসে কী ছিল, কিভাবে তোমরা সেটাকে আয়ত্ত করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।